কোনো রকমের তেল ছাড়া খোসা সহ আমের আচার। এই আচারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি কিন্তু আচার খুব একটা খাই না, কিন্তু এই আচারটা আমি সারাদিনে 2-3 বার খাই। মানে খুবই ভালো লেগেছে। আমি 3 দিন পর ভিডিওটা আপলোড করছি, এর মধ্যে কিন্তু আচার আমার অর্ধেক হয়ে গেছে, এতটাই মজা। তো কিভাবে বানালাম চলুন সেটাই শেয়ার করছি। তো এখানে আমি আম নিয়েছি হচ্ছে 1.5 কেজির মতো আম হবে। তো আমটা আমি প্রথমে এই যে বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমের আচারটা এই সিজনে যদি বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর কিন্তু খাওয়া যায়। আর আমটা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি। আমার বাচ্চারাও আমের আচারটা খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে আমটা মানে আমসত্ত্বটা খুব বেশি পছন্দ করে। তো ভাবছি যে আমসত্ত্বটাও বানাবো। তো যাই হোক, এই যে আমের যে ডাকনাগুলো ছিল সেটা আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। এখন আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমটা আমি 2বার করে ধুয়ে নেব, যেহেতু আমের সাথে অনেক কষ থাকে। আর এই আমটা কিন্তু অনেক ভালো, একদম বেশি নাই বলতেই চলে, পুরোটাই একদম মাংস। এখন দেখেন, আর আমগুলো কিন্তু একদম শক্ত শক্ত, নরম আম কিন্তু হবে না, শক্ত আমটাই নিতে হবে। তো ধোয়া কিন্তু আমার হয়ে গেছে, অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর আম মাখা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই প্রচণ্ড গরমের সময়। তো যাই হোক, এখন আমি আম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি আমটা কাটছি। আমি যে এভাবে খোসাটা না ছাড়িয়ে এভাবে গোল গোল করে আমগুলো কেটে নিচ্ছি। এতে কিন্তু আচারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর দেখেন ভিতরের অংশটা কিন্তু বিচিটা একদমই কম, আমের অংশটাই বেশি। তো যাই হোক, এভাবে আমি সবগুলো আম কেটে নেব। আর যে ভিতরের বিচিটা আমি এভাবে ফেলে দেব। আর খোসা সহ এই আমের আচারটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই খোসাটা খেতেও অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যখন ঘরে রেখে দেওয়া হয়, আস্তে আস্তে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি আরও একটা আম কাটছি। তো যাই হোক, সবগুলো আম কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি। চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুড়টাও দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 কাপের মতো চিনি আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এভাবে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা যদি বেশি সময় রাখতে চান তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি এভাবে মিশিয়ে 2 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। তো এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসছি। আমি নিয়েছি হচ্ছে 5-6টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটুখানি টেলে নেব। এখন দিয়ে দেব হচ্ছে 5 ফোড়নের সাথে আমি মেথি আর দিয়েছি সরিষা একটু বেশি পরিমাণ, দিয়ে আমি এটা ভেজে নেব। তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই আমগুলো, যেটা আমি অলরেডি রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু কোনো তেল ইউজ করা হচ্ছে না। এখন অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি লবণ দিয়ে আমি প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। আর তো হাতে নাড়তে হবে, আর একটু পর পর একটু পাতিলটা ধরে ধরে ঘুরিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন যে আমটা একদমই খুলে আসবে না, আর আচারটা অনেক বেশি সুন্দর হবে দেখতে। তো একটু পর পর আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর হচ্ছে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যে 5 ফোড়নের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি এখন আবারও আলতো হাতে এটা আমি মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। তো যাই হোক, মেশানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার পর এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় এই আচারটা, একবার হলে ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।